আমি আজ আছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে। সেখানে 3 মাস 27 দিন পর আজ 13টি দান বাক্স খোলা হয়েছে। সেখানে আজ দুপুর পর্যন্ত 8 কোটি 23 লক্ষ টাকা পাওয়া গিয়েছে। এর আগে গত 30 আগস্ট এখানে সর্বশেষ রেকর্ড পরিমাণ 12 কোটি 9 লক্ষ 37,220 টাকা পাওয়া গিয়েছিল। এই ঐতিহাসিক পাগলা মসজিদটি মধ্যে মানুষের একটি মনের বাসনা রয়েছে। তারা এখানে তাদের মানত করলে তাদের মনের বাসনা পূরণ হয়। যে যার মতো করে নিয়ত করে তা এই নিয়ত করলে সেই অনুযায়ী দান এবং সদকা করলে তাদের মনের বাসনা পূরণ হয়। এই আশা থেকেই কিন্তু এই কিশোরগঞ্জের যে ঐতিহাসিক পাগলা মসজিদে এর মধ্যে বিভিন্ন শ্রেণী বর্ণের মানুষজন এসে এখানে দান করে থাকেন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসেন। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ সকল শ্রেণী পেশার মানুষজন এখানে দান করে থাকেন। প্রায় 3 মাস অন্তর পর কিন্তু এখানে দান সিন্ধুক খোলা হয়। এর আগে সর্বশেষ 13টি দান সিন্ধুক থেকে 12 কোটি 9 লক্ষ 37,220 টাকা পাওয়া গিয়েছিল। এবারও তার ব্যতিক্রম নয়। আশা করা হচ্ছে যে এবারও অতীতের সকল রেকর্ড ভেঙে এই ছাড়িয়ে যাবে ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। এছাড়াও এখানে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ, অলংকার, রূপা সহ বিভিন্ন চিরকুট পাওয়া যায়। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে আমরা কিন্তু ইতিমধ্যে তা লক্ষ্য করছি। এখানে প্রায় 5 শতাধিক মাদ্রাসার শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, প্রশাসনের লোকজন সহ তারা এখানে এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন কর্তৃক এবং জেলা পুলিশ সুপার সহ এখানে তাদের উপস্থিতিতে কিন্তু এই দান সিন্ধুক খোলা হয়। আজ সকাল 7:30টার দিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরহাদ হোসেনের নেতৃত্বেই কিন্তু এখানে দান সিন্ধুক খোলা হয়েছিল। এরপর থেকে কিন্তু দিনভর টাকা গণনার কার্যক্রম চলছে। আজ সন্ধ্যা নাগাদ এই টাকা গণনার কাজ শেষ হওয়ার ধারণা করা হচ্ছে। তারপর আমরা মোট টাকার পরিমাণ জানতে পারবো। এই টাকাগুলো রূপালী ব্যাংকের মাধ্যমে ঐতিহাসিক পাগলা মসজিদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে রাখা হয় এবং ইতিমধ্যে কিশোরগঞ্জের যে জেলা প্রশাসন জানিয়েছে এই টাকা দিয়ে তারা একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করবেন, যেখানে একসাথে 30,000 মানুষ জামাতে নামাজ আদায় করতে পারে। এছাড়াও এখানে 200 অধিক গাড়ির জন্য পার্কিং করতে পারে। সেটাকে সামনে রেখেই তারা এরকম একটি পরিকল্পনা হাতে নিয়েছে। জনশ্রুতি আছে এক সময় এক আধ্যাত্মিক পাগল সাধকের বাস ছিল কিশোরগঞ্জের পৌর শহরের হারোয়া ও রাকাওয়াল এলাকার মাঝ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতি স্থানটিতে মুসলিম, হিন্দু নির্বিশেষ সব ধর্মের লোকজনের যাতায়াত ছিল এই সাধকের আস্তানায়। বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের দল নামে আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর ইতিহাসের প্রায় 250 বছর অধিক সময় বলে জানা যায় এই মসজিদটি। বর্তমানে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। শহরের পশ্চিম হারোয়া এলাকার নরসুন্দা নদীর তীরে মাত্র 10% জমির উপর মসজিদটি গড়ে উঠলেও বর্তমানে মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% জায়গা রয়েছে। এ মসজিদের পরিধির সঙ্গে সঙ্গে বেড়েছে কৃতি ও ঐতিহাসিক মূল্য। এরই মধ্যে দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে মসজিদটি। তো দর্শক, যা বলছিলাম এতক্ষণ, এখানে আজ যে কিশোরগঞ্জ এই ঐতিহাসিক পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জের মানববর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আসলাম মোল্লা উনি জানিয়েছেন এখানে এই যাবৎকালে 104 কোটি টাকা পাগলা মসজিদ
ফান্ডে রয়েছে এবং তাদের একটা আশা ছিল যে 115 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করবে ঐতিহাসিক পাগলা মসজিদটির। সেই লক্ষ্য নিয়েই ইতিমধ্যে নকশা প্রণয়ন সহ কাজের অগ্রগতি এগিয়ে চলেছে এবং ইতিমধ্যে রুয়েটের যে ইঞ্জিনিয়ার টিম গত শুক্রবার এখানে এসেছেন। অল্প কিছু সময়ের মধ্যেই, অল্প দিনের মধ্যেই এখানে পাগলা মসজিদের যে দৃষ্টিনন্দন যে মসজিদ কমপ্লেক্সটি স্থাপন করার কথা রয়েছে সেই উদ্বোধন হবে এবং ধর্ম উপদেষ্টা সহ দেশের বিভিন্ন দায়িত্বশীল কর্তৃপক্ষ এই মসজিদ কমপ্লেক্সের যে জায়গা পরিদর্শন করেছে। আমরা এই আজকে সন্ধ্যা নাগাদ পর্যন্ত সঠিক পরিমাণ জানতে পারবো। সেই পর্যন্ত ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।